আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই বেতন বৃদ্ধির সুখবর পেতে চলেছেন। সরকারি কর্মচারীরা ইতিমধ্যে মহার্ঘ ভাতা পাবেন এরকম সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো কত শতাংশ সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন এবং এ বিষয়ে সরকার কি বলছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে কি বলছে সেই আপডেট আমরা এই ভিডিওতে দেখব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আজকের এই আপডেটটি আমরা আমাদেরসময়.com এর একটি রিপোর্ট দেখব। অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন। পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে। কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে। জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি মহার্ঘ ভাতা নামে পরিচিত। এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে প্রদান করা হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মোট বেতন বৃদ্ধি পাবে। সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন, এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত। তিনি জানান, মহার্ঘ ভাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণে কমিটি সুপারিশ করবে। তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কিনা তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এ প্রসঙ্গে সচিব সম্প্রতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয়। এই মহার্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্মকর্তাদের থেকে কর্মচারীদের শতাংশ হার একটু বেশি হবে মহার্ঘ ভাতায়। কারণ 2015 সালে যে বেতন স্কেল হয়েছিল সেই বেতন স্কেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৈষম্য ছিল। এ কারণে বেতন স্কেলে একটু ব্যালেন্স করতে কর্মচারীদের একটু শতাংশের হার বেশি থাকবে আসন্ন মহার্ঘ ভাতায়। তো সরকারি কর্মচারীরা কিন্তু 50% সর্বনিম্ন মহার্ঘ ভাতা দাবি করেছে সরকারের কাছে, এবং সেটি যদি টাকার অঙ্কে হয় সেটি সর্বনিম্ন 10,000 টাকা। তো আশা করি সরকার এটা থেকে খুব বেশি কমাবে না এবং সরকারি কর্মচারীদের বর্তমান জীবন এবং বাস্তবতা মূল্যায়ন করে সরকার একটি সিদ্ধান্ত খুব শীঘ্রই নেবে আশা করি, এবং আগামী সপ্তাহে অথবা এই সপ্তাহের ভিতরে একটা সিদ্ধান্ত হয়তো আসতে পারে। এ বিষয়ে পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সকলকে।